হ্যালো বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আর রবিবার মানেই স্ট্যাটিক জিকে ক্লাস আজকে 9 নম্বর ক্লাস। আর 9 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে। তার আগে বলে দিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তারা চ্যানেলটাকে একটা অবশ্যই লাইক করে দিও। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিও। এবং আমরা যে প্রতি সপ্তাহে 2-3টে করে ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাস, অধ্যায়ভিত্তিক ক্লাস, সেগুলোও দেখে নিও। সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চলো শুরু করি আজকের প্রশ্ন। আজকের 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয়? বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে। আমরা কি জানলাম? ইতিহাসের জনক জানলাম, এবার জানলাম বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। আর জানবো 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? আধুনিক ইতিহাসের জনক বলা হয় লিওপোল্ড ফন র্যাঙ্কেকে। এটা রয়ে জফলা আকার ওয়াঁয়ে কয়ে হবে, র্যাঙ্কেকে। পরের প্রশ্ন জেনে নিই 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয়, এটা আমরা সকলেই জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক, এটাও আমরা সকলেই জানি, মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ইংরেজি কাব্যের জনক কে? ইংরেজি কাব্যের জনক, এটাও আমরা সকলে জানি, জিওফ্রে চসার। 7 নম্বর প্রশ্ন, রবিবাসরীয় পত্রিকার জনক কে? রবিবাসরীয় পত্রিকার জনক হলেন জন বেল। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কে? ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক হলেন হোমি জাহাঙ্গীর ভাভা। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিউক্লিয় পদার্থবিদ্যার জনক কে? নিউক্লিয় পদার্থবিদ্যার জনক হলেন আর্নেস্ট রাদারফোর্ড। 10 নম্বর প্রশ্ন, রসায়নের জনক কে? রসায়নের জনক হলেন ল্যাভোয়েসিয়ে। ল্যাভোয়েসিয়ে হলেন রসায়নের জনক। 11 নম্বর প্রশ্ন, টিকাকরণের জনক কে? টিকাকরণের জনক কে? এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ভারতীয় নবজাগরণের জনক কে? ভারতীয় নবজাগরণের জনক কে? ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যটনের জনক কে? আধুনিক পর্যটনের জনক হলেন থমাস কুক। 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক, এটা আমরা সকলেই জানি, কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, রেলওয়ের জনক কে? রেলওয়ের জনক কে? রেলওয়ের জনক জর্জ স্টিভেনসন। 16 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক হলেন স্যার অ্যাডাম স্মিথ। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক কে? ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে। এটা আমরা সকলে জানি যে চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার সম্পর্কে আমি প্রশ্ন করেছি, ক্লাস করিয়ে রেখেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিও। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, চিকিৎসা শাস্ত্রের জনক কে? চিকিৎসা শাস্ত্রের জনক হলেন হিপোক্রেটিস। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, টেলিফোনের জনক কে? টেলিফোনের জনক কে? গ্রাহাম বেল। 20 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের জনক কে? আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কে? ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির লেখা একটা গুরুত্বপূর্ণ বই, বলো দেখি কারা বলতে পারবে, কমেন্টে অবশ্যই লিখে দিও। আর যারা দেখোনি, আগের ক্লাসে আমি পড়িয়েছি বিভিন্ন লেখকের বই সম্পর্কিত স্ট্যাটিক জিকে ক্লাসে, তোমরা দেখে নিও যারা দেখোনি। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ভারতীয় চিত্রশিল্পের জনক কে? ভারতীয় চিত্রশিল্পের জনক হলেন নন্দলাল বসু। গতকালকে তার জন্মদিন গেছেন নন্দলাল বসু, ভারতীয় চিত্রশিল্পের জনক। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, হলুদ বিপ্লবের জনক কে? হলুদ বিপ্লবের জনক হলেন বিন্দেশ্বর প্রসাদ সিং। হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তৈলবীজ উৎপাদনের সঙ্গে হলুদ বিপ্লব সম্পর্কিত। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, গোলাপি বিপ্লবের জনক কে? গোলাপি বিপ্লবের জনক হলে তুর্গেস প্যানেল।
গোলাপি বিপ্লব কিসের উপর সম্পর্কিত? চিংড়ি মাছ উৎপাদন এবং পেঁয়াজ উৎপাদনের সঙ্গে গোলাপি বিপ্লব সম্পর্কিত। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, লাল বিপ্লব এর জনক কে? লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি। লাল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? মাংস এবং টমেটো এর সঙ্গে লাল বিপ্লবের সম্পর্ক। পরের প্রশ্ন, সোনালী বিপ্লবের জনক কে? সোনালী বিপ্লবের জনক হলেন নির্পাক টুটেজ। কোনো দেখবে কোনো জায়গায় তুতেজও দেওয়া আছে, তুতেজ, নির্পাক তুতেজ বা টুটেজ সোনালী বিপ্লবের জনক। সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মধু এবং ফল উৎপাদনের সঙ্গে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, রূপালী বিপ্লবের জনক কে? রূপালী বিপ্লবের জনক হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের দেশের ইন্দিরা গান্ধী। রূপালী বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? ডিম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের জনক কে? নীল বিপ্লবের জনক হলেন অরুণ কৃষ্ণান। নীল বিপ্লব মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত। 29 নম্বর প্রশ্ন, শ্বেত বিপ্লবের জনক। এটা আমরা সকলে জানি, প্রায় পরীক্ষায় আসে। শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন। এই শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? দুধ শিল্প বা দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। 30 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক। এটাও আমরা সকলে জানি, সবুজ বিপ্লবের জনক এস স্বামীনাথন। এটি গম উৎপাদনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, বাদামি বিপ্লবের জনক কাকে বলা হয়? বাদামি বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী। এই বাদামি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? চামড়া উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপ্লবের জনক কে? প্রোটিন বিপ্লবের জনক হলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রোটিন বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? উচ্চ কৃষি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিস। এখনও যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও। চলো লাইক করে নাও, লাইক করে দিয়ে তোমরা ক্লাসটা দেখতে থাকো। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের জনক কাকে বলা হয়? বাংলা নাটকের জনক বলা হয় দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র একটা উল্লেখযোগ্য গ্রন্থ, নাম বলো দেখি সবাই, কমেন্ট বক্সে লিখে দাও। দীনবন্ধু মিত্র একটা উল্লেখযোগ্য বই, সকলেই জানি আমরা। দীনবন্ধু মিত্রের কি একটা নাটকের নাম লেখো, গুরুত্বপূর্ণ খুব নাটকটা, তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে দীনবন্ধু মিত্রের নাটকটা নাম কি, খুবই গুরুত্বপূর্ণ, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। চলো পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক কে? বাংলা উপন্যাসের জনক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, বাংলা সনেটের জনক কে? বাংলা সনেটের জনক হলেন মধুসূদন দত্ত। 38 নম্বর প্রশ্ন বলেছে সনেটের জনককে। আমরা জানলাম বাংলা সনেটের জনক, আর সনেটের জনককে? সনেটের জনক হলেন পেত্রাক। 39 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যছন্দের জনককে? এটাও আমরা সকলেই জানি, বাংলা গদ্যছন্দের জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, ইংরেজি নাটকের জনককে? ইংরেজি নাটকের জনক হলেন শেক্সপিয়ার। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনককে? বাংলা চলচ্চিত্রের জনক হলেন হীরালাল সেন। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, পদার্থবিদ্যার জনককে? পদার্থবিদ্যার জনক হলেন আইনস্টাইন। 43 নম্বর প্রশ্ন বলছে সমাজবিদ্যার জনক? সমাজবিদ্যার জনক হলেন অগাস্ট কোঁত। 44 নম্বর প্রশ্ন, দর্শন শাস্ত্রের জনককে? দর্শন শাস্ত্রের জনক হলেন সক্রেটিস। 45 নম্বর প্রশ্ন, অঙ্কের জনককে? অঙ্কের জনককে? অঙ্কের জনক আর্কিমিডিস। 46 নম্বর প্রশ্ন, পাটিগণিতের জনককে? পাটিগণিতের জনককে? পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত। 47 নম্বর প্রশ্ন, বীজগণিতের জনককে? বীজগণিতের জনক আল খাওয়াজমি। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, জ্যামিতির জনককে? জ্যামিতির জনক হলেন ইউক্লিড। 49 নম্বর প্রশ্ন, পরিমিতির জনককে? পরিমিতির জনক হলেন লিওনার্ড ডিগ্স। এবং আজকে শেষ প্রশ্ন, ত্রিকোণমিতির জনককে? ত্রিকোণমিতির জনক হলেন হিপ্পারকাস। আজকে আমাদের স্ট্যাটিক জিকের 50টা প্রশ্ন শেষ হলো। আর তোমাদের বলে রাখি যে সকলে জানো যারা ক্লাস করো,
এবং যারা আজকে প্রথম ক্লাস করছো তারাও জেনে নিও যে সপ্তাহে 3 দিন আমরা জিকে ক্লাস দিই, অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি। সেই অধ্যায় ভিত্তিক ক্লাস সন্ধ্যে 7টার পর মোটামুটি 8টা বা 9টার দিকে রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। বেল আইকনটা অন করে রাখো, তাহলে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। আর প্রতি রবিবার সন্ধ্যে 7টায় 7টার পর স্ট্যাটিক জিকে ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। চলো তাহলে যা যা করতে হয় করে দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। চলো, গুড নাইট।